জুমার রাত। জুমার রাতের একটা আমল আছে গুরুত্বপূর্ণ, রাত এবং দিনের। জানা আছে যাদের, তারা একটু হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, মাত্র এই 2-4টা হাত। এত বিশাল প্যান্ডেলের এত মানুষ, আমাদের জানা নাই যে জুমার রাতের একটা আমল আছে স্পেশাল। আমি কি বলে দিব সেটা? আমি বলতে পারি একটা এগ্রিমেন্ট, একটা চুক্তির ভিত্তিতে। চুক্তি হলো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে এই আমলটা করবেন। খুব সহজ আমল, শুধু 2 ঠোঁট ব্যবহার করলেই হবে এবং মুখস্থ, আপনারা সবাই জানেন, নতুন কিচ্ছু না। করবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমলের অভ্যাস গড়ে তুলতে হয়, সারা জীবন একভাবে চলতে হয় না। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহর জিকিরে তাদের অন্তরগুলো একটু বিগলিত হবে? আর কত ভাই, কত বৃহস্পতিবার রাত আপনার জীবনে চলে গেছে, আপনি জানেনও না যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলে গেছে। আপনি জানেন আমলটা, আপনারা এখানে যতজন আছেন সবাই জানেন, জানেন না মানে একজনও নাই, সবাই জানেন আমলটা এরকম একটা আমল, কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না, অথবা জানেন কিন্তু আমল নাই। আমলটা হলো ভাইয়েরা দুরুদ পাঠ করা। দুরুদ জানি না এমন কোন মানুষ আছে এখানে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার রাত যখন শুরু হয়, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই 24 ঘন্টা সময় দুরুদ পাঠের জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন, কারণ সালাতুকুম মারুদাতুন আলাইয়া, তোমরা যে দুরুদ পড়ো আল্লাহর ফেরেশতারা সেটা আমার সামনে পেশ করে এবং বলে অমুক জায়গা থেকে আপনি সুবর্ণচর থেকে করছেন, তো আল্লাহর ফেরেশতা বলবে যে হে আল্লাহর রাসূল, সুবর্ণচর থেকে বাংলাদেশের ওই থানার ওই উপজেলার ওই গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা উপস্থাপন করা হবে। অতএব আমরা এই জুমার রাতের আমলটা করব তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে, তো আমি বলবো সেটা হলো দুরূদের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুরূদকে নিয়মিত পড়বে, আঁকড়ে ধরবে, যত বড় বিপদে থাকুক না কেন বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাকে দেখাবেনই দেখাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই দুরূদ হাজার সমস্যার সমাধান করে। আমরা দোয়া করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, লাভ হবে আমাদের নিজেদের। অতএব দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। বিশেষ করে জুমার রাত, আজকে মাহফিলে আসছেন, এখনই মনে মনে শুরু করে দেন, যাওয়ার সময় পড়বেন এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে পরিবারকে মনে করায় দিবেন, নিজে মনে করবেন। এই আমলগুলো আমাদের মধ্যে এভাবে অভ্যাস গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। ভাইরা আমার, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমি সূরা হজ থেকে একটি মাত্র আয়াত আপনাদেরকে, সে আয়াতের আলোকে সামান্য কয়েকটি কথা আরজ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতের একেবারে শেষে এসে আল্লাহ বলেছেন, ওয়াবাশশিরিল মুখবিতিন। ওয়াবাশশিরিল মুখবিতিন এর অর্থ হলো, হে রাসূল, আপনি মুখবিতদেরকে সুসংবাদ দিয়ে দেন। মুখবিত এটা কোরআনের একটি ভাষা, কোরআনের একটি শব্দ। মুখবিত বলা হয় বিনয়ী, বিনম্র, আল্লাহর বিশেষ কিছু গুণে, 4 গুণে গুণান্বিত মানুষকে মুখবিত বলা হয়। পরের আয়াতে আল্লাহ তাআলা সেটা খোলাসা করেছেন যে কারা মুখবিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আগেই বলছেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, মুসলমানদের মধ্যে যারা মুখবিত এদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। কারা সে মুখবিত? যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন সুসংবাদ দিতেন। তাদের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুখবিত হলো ওই মুসলমান, ওই ঈমানদার যার কাছে আল্লাহর কথা বলা হলে, আল্লাহর কথা শোনানো হলে, আল্লাহর আলোচনা করলে, আল্লাহর জিকির করা হলে তার অন্তর বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়, সে সারেন্ডার করে, মাথা নত করে ফেলে এবং সাথে সাথে সে সেটাকে মেনে নেয়। ভাইরা আমার, আপনার সামনে যখন কেউ বলবে যে আল্লাহ এটা নির্দেশ করেছেন, তো যেই মুসলমান সাথে সাথে মাথা নত করে সেই নির্দেশটা পালন করার চেষ্টা করে,
আপনার কাছে যখন বলা হবে আল্লাহ এটাকে হারাম করেছেন, নিষেধ করেছেন, তখন যেই মুসলমান সেটা থেকে নিজেকে বাঁচানোর জন্য সংগ্রাম করে, সাথে সাথে মাথা নত করে মেনে নেয় আল্লাহর সিদ্ধান্তকে, এই ব্যক্তিকে বলা হয়েছে মুখবিত। আমাদের সমাজে অনেক ভাইরা আছে, আপনাদের চেনা জানা অনেকে আছে, দেখবেন যে আপনি যদি তাকে বলেন নামাজে আসো, তো আসা তো দূরের কথা, বরং আরো ঠেলা ঠেলা কথা বলে, আছে না নাই? আমি নিজে এই বৃহত্তর নোয়াখালীর সন্তান, সেই হিসাবে অত্র এলাকা আমার আসা যাওয়ার সুযোগ হয়েছে। আজ থেকে প্রায় 30-32 বছর আগে আমি যখন ছোট ছিলাম, তখন এই দিক দিয়ে আমার মনে আছে সি ট্রাকে করে আমি হাতিয়া মাদ্রাসায় পড়তে গেছিলাম। তো অনেক স্মৃতি এলাকার সাথে আমার জড়িত আছে। আমার বয়স তো খুব কম, এই এলাকার আরো যারা মুরব্বীরা আছেন তারা জানেন, বাংলাদেশের মানুষ নোয়াখালীকে জানতো দ্বিতীয় আরব হিসাবে। প্রশংসা শোনার পর সবারই ভালো লাগে, আপনারাও খুশি হয়ে গেছেন। তো মাত্র প্রশংসা না করলাম, আসলটাতে এখন যাই নাই, যাইতেছি। নোয়াখালীকে বলা হতো দ্বিতীয় আরব। কেন দ্বিতীয় আরব বলা হতো সেটা আমরা আমাদের ছোটবেলায় কিছুটা দেখেছি, আমাদের বয়সে যারা তারা দেখেছেন কিছু, মুরব্বীরা তো আরো বেশি দেখছেন, কিন্তু আমাদের তরুণ প্রজন্ম যারা তারা এটা দেখার সুযোগ পান নাই। এই বৃহত্তর নোয়াখালী এলাকায় মুসলমানের সন্তান আবার নামাজ পড়বে না, এটা মানুষ কল্পনাও। আর এখন মসজিদগুলা সব মুসল্লি দিয়ে ভরে যায়। তাহলে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসি না, আমরা আস্তে আস্তে খারাপের দিকে গেছি? তো এইভাবে যাইতে থাকবেন? নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষ তাদের দ্বীনি সেক্টরে যে অবদান আছে, আমি নিজে তার অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার সাক্ষী। একবার আমার মনে আছে, যশোরের এক গ্রামে আমি এক মসজিদে কোন একটা কাজে গিয়েছিলাম। তো সেখানকার মানুষজন বলল যে আমাদের এই মসজিদটা যিনি গড়ে তুলেছেন ইমাম সাহেব, ওনার কবরে যে এখানে পাশেই আছে। তো আমার বাড়ি এই এলাকাতে শুনে উনি বলছেন যে এই লোকও নোয়াখালী এলাকা থেকেই আসছে, উনি ব্যবসা করার জন্য আসছেন, উনি কোনো আলেম ওলামা না। কিন্তু একদিন আমাদের ইমাম সাহেব না থাকাতে ওনাকে আমরা ইমামতি করতে দিছি। দেওয়ার পরে ওনার তেলাওয়াতের সৌন্দর্য দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি যে আমাদের এলাকাতে অনেক হুজুর, ইমাম মুয়াজ্জিনদের তো তেলাওয়াত এত সুন্দর না, আর এই বেচারা ব্যবসায়ী মানুষ, আলেম না, হাফেজ না, তেলাওয়াত এত সুন্দর। তখন ওনাকে আমরা হাতে পায়ে ধরলাম, ভাই আপনি এলাকায় থেকে যান। উনিও দিনের কারণে থেকে গেলেন এবং থেকে থেকে এই মসজিদ গড়ে তুলেছেন, শত শত মুসল্লি গড়ে তুলেছেন, মানুষকে কোরআনের তালিম দিয়েছেন, আদর্শ এবং মনুষ্যত্বের শিক্ষা দিয়েছেন, এবং তিনি এখানেই দুনিয়া থেকে চলে গেছেন। এ হলো নোয়াখালী মানুষের ইতিহাস। কিন্তু এখন সেগুলোর কোনো ছিটাফোঁটা আছে ভাইরা আমার? অতএব সেই হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে কি হবে না? আমরা ছোটবেলায় দেখেছি যে এই বৃহত্তর নোয়াখালী আশপাশের জেলাগুলোতে রমজান মাসে দিনের বেলায় প্রাপ্তবয়স্ক কোনো মানুষ রোজা না রেখে পানাহার করবে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, এটা মানুষ কল্পনাও করতে, কেউ জোর করতো না। কিন্তু পরিবেশটাই এমনটা ছিল যে সবাই স্ব উদ্যোগে দ্বীন এবং ঈমানের চর্চা করত, ঠিক না ঠিক? এত আলেম নোয়াখালীতে ছিলেন যে আমার বাড়ি হলো লক্ষ্মীপুরের বশিকপুর গ্রাম। আমার গ্রামে আমার পুরান বাড়ির কবরস্থান যখন আমি জিয়ারত করতে যাই, এখনো কবরস্থানের যে নেম প্লেটগুলো আছে, আমার জন্মের আগে থেকে যে সমস্ত আলেম ওলামা ছিলেন, শুধু মাওলানা আর মাওলানা লেখার যে সিরিয়াল পড়ে আমি অবাক হই, একটা বাড়িতে কবরস্থানে কিভাবে এত মাওলানার কবর থাকতে পারে? এটা শুধুমাত্র এই বৃহত্তর নোয়াখালীতেই ছিল, বাংলাদেশে অন্য কোনো জেলাতে এত আলেম ওলামা বা সাধারণ মানুষের মধ্যে দিন চর্চা এত বেশি ছিল না। আলহামদুলিল্লাহ অনেক এলাকা অগ্রসর আছে, বাট নোয়াখালীর এই বৈশিষ্ট্যটা ছিল। এখন এগুলো আছে ভাইরা আমার। সেই হারানো গৌরব আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে, এবং তরুণরা যদি জেগে যায় আর কোনো অসুবিধা হবে না। আমি আশাবাদী, কারণ আমি গত 2, 4, 5, 7 বছর থেকে লক্ষ্য করছি যে আমাদের এই বৃহত্তর নোয়াখালী এলাকাতে গ্রামে শহরে সব জায়গায়
আমার তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তারা আলহামদুলিল্লাহ দিনের পথে অগ্রসর হচ্ছেন, কোরআনকে বুকে টেনে নিচ্ছেন, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঁকড়ে ধরছেন এবং সুন্নাহকে জিন্দা করার জন্য তারা চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই রকম যুবকের সংখ্যা যত বাড়বে, বাংলাদেশে মাদকের থাবা তত কমবে। এই রকম যুবকের সংখ্যা যত বাড়বে, যৌতুকের থাবা তত কমবে। এরকম যুবকের পরিমাণ যত বাড়বে, এই দেশে সন্ত্রাসের পরিমাণ তত কমবে ইনশাআল্লাহ। অতএব আপনারা এই পরিবেশটা বাড়াতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সে আদর্শ ইমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।